সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশারণ উপত্যকায় একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়, যা সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম মারাত্মক বেসামরিক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। সেদিন দুপুর আনুমানিক 2:30 7 জন সশস্ত্র সন্ত্রাসী পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে 24 জন ভারতীয় পর্যটক, 2 জন স্থানীয় বাসিন্দা এবং 2 জন বিদেশি নাগরিক ছিলেন। এছাড়া 20 জনেরও বেশি আহত হন। ঘটনার প্রতিক্রিয়া ও প্রভাব নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, কাশ্মীরে বহিরাগতদের বসতি স্থাপন ও জনসংখ্যাগত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ভারতীয় সরকার এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সম্পৃক্ততা সন্দেহ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে নৃশংস ও অমানবিক বলে অভিহিত করেছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমরা শুধু হামলাকারীদেরই নয়, যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে তাদেরও খুঁজে বের করব। এই হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারত সরকার পাকিস্তানের সাথে প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে, ইন্দাস নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা ছাড়ের সুযোগ বাতিল করেছে। বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন, বিশেষ করে জমিয়াতে উলামায়ে হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ইসলামের শান্তিপূর্ণ নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে। একই সঙ্গে তারা এই ঘটনাকে ধর্মীয় রং না দেওয়ার আহ্বান জানিয়েছে এবং নিরীহ মানুষের হত্যাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। 2019 সালে ভারতের সরকার কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ জোরদার করে এবং সাবেক রাজ্যটিকে 2টি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করে। এই পদক্ষেপ সে সময় অঞ্চলটিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল। এরই ফলশ্রুতিতে ভারতীয় সরকারকে এমন একটি আইন জারি করার সুযোগ পায়, যা কাশ্মীরের বাইরের লোকদের আবাসনের জন্য অনুমতিপত্র প্রদান করে, যা পূর্বে নিষিদ্ধ ছিল। এই বিষয়গুলো নিয়ে কাশ্মীরের জনগণের একাংশের ক্ষোভ ছিল, যার একটি বহিঃপ্রকাশ ঘটে এবারের হামলায়। এই হামলা তাদেরকে কতটুকু সুবিধা দেবে তা পরিষ্কার নয়, তবে ভারতের কেন্দ্রে থাকা উগ্র হিন্দুত্ববাদী সরকার এই ঘটনার জের ধরে কাশ্মীরের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ জারি করবে, সেখানে বহিরাগতদের আবাসন সুযোগ দেবে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের প্রধানমন্ত্রী এই ঘটনার সময় ছিলেন সৌদি আরব সফরে। তিনি সফর সংক্ষেপ করে দ্রুত দেশে ফিরেন এবং সিনিয়র মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেন। পাকিস্তান ও জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠক ডেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। পানি চুক্তি বাতিলের পাশাপাশি আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ করে দেয়া হয়েছে। সার্ক ভিসা ছাড়প্রাপ্ত স্কিমের আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানিদের 48 ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর অন্যদের 1 মের মধ্যে ফেরত যেতে বলা হয়েছে। ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত প্রতিরক্ষা কর্মীদের 1 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়েছে এবং হাইকমিশন কর্মীদের সংখ্যাও কমিয়ে আনতে বলা হয়েছে। ভারত সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে, এই হামলার প্রতিক্রিয়া তীব্র ও স্পষ্ট হবে। এক প্রেস কনফারেন্সে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক ভারতের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা ক্যাবিনেট সিকিউরিটি কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এক বৈঠক করেছে। তিনি জানান, ক্যাবিনেট সিকিউরিটি কমিটির তথ্য অনুসারে এই সন্ত্রাসী হামলার পেছনে সীমান্তের ওপারের যোগসূত্র রয়েছে।
ভারতের পর্যবেক্ষণে এই হামলা এমন একটি সময় হয়েছে যখন কেন্দ্রশাসিত অঞ্চলে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং অঞ্চলটি অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে ১৯৬০ সালের ইন্দাস-পাসি চুক্তিকে তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে সীমান্ত পারের সন্ত্রাসবাদে তার সমর্থন প্রত্যাহার করে। ইন্দাস জল চুক্তি একটি জল বন্টন চুক্তি যা পাকিস্তান ও ভারতের মধ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় স্বাক্ষরিত হয়। এটি ইন্দাস নদী ব্যবস্থা থেকে উভয় দেশের জন্য পানির অংশ নির্ধারণ করে দেয়। এই চুক্তির আওতায় গঠিত হয় ইন্দাস কমিশন, যা উভয় দেশের মধ্যে উদ্ভূত কোনো সমস্যার সমাধান করে থাকে। চুক্তির উপধারা ৪ অনুসারে এই চুক্তি উভয় সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত একটি নতুন চুক্তির মাধ্যমে বাতিল না করা পর্যন্ত কার্যকর থাকবে। ভারত অভিযোগ করে যে পাকিস্তান নিয়মিতভাবে সশস্ত্র যোদ্ধাদের দুদেশের মধ্যে থাকা এলওসির ওপার থেকে লোক পাঠিয়ে ভারতীয় বাহিনীর ওপর হামলা চালায়। তবে ইসলামাবাদ বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন, পাকিস্তানের এই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন ঘোষণায় আরও জানানো হয়, আটারি সীমান্ত চেকপোস্টে চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে। যারা বৈধ অনুমোদন সহ ভারতে প্রবেশ করেছেন তারা ১ মে ২০২৫-এর মধ্যে ওই পথ ব্যবহার করে ফিরতে পারবেন। এর বাইরে সার্ক ভিসা ছাড় স্কিমের আওতায় পাকিস্তানের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি থাকবে না। অধিকন্তু এই স্কিমের আওতায় পূর্বে জারি করা সমস্ত ভিসা বাতিল বলে গণ্য করা হয়েছে এবং স্কিমের আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। ভারত এই হামলাকে ব্যবহার করে পাকিস্তানের সাথে সম্পর্ক অবনতি করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। কেননা এরই মধ্যে নয়াদিল্লিতে অবস্থানরত পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত প্রতিরক্ষা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উপদেষ্টাদের পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা হয়েছে। তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারতও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশন থেকে নিজের প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করবে। ইতিমধ্যেই এই পদগুলো বাতিল বলে গণ্য করা হয়েছে এবং তাদের সহায়তা কর্মীদের প্রত্যাহার করা হবে। ভারত আরও সিদ্ধান্ত নিয়েছে যে দুই দেশের হাই কমিশনগুলোর কর্মী সংখ্যা বর্তমানে ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে আনা হবে এবং এই কাটছাঁট কার্যকর হবে ১ মের মধ্যে। ২৬/১১ মুম্বাই হামলার মূল অভিযুক্ত তাহাওয়ার রানার প্রত্যর্পণের প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মুম্বাই হামলার দোষীদের বিচার করা হবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করতে ভারত কোনো রকম ছাড় দেবে না। সরকার অঙ্গীকার করেছে যে পাহেলগামের হামলাকারীদের ক্ষমা করা হবে না এবং তাদের বিচারের আওতায় আনা হবে। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেসারান উপত্যকায় হামলার স্থান পরিদর্শন করেন এবং কিছু আহত ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাহেলগামের এই সন্ত্রাসী হামলাটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সংঘটিত সবচেয়ে ভয়াবহ হামলা। মোদী সরকার অতীতেও যেমন পুলওয়ামা হামলার পর পাকিস্তান বিরোধী কঠোর অবস্থান নিয়ে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে নির্বাচনী সুবিধা নিয়েছিল, এবারও তেমন একটি চিত্র দেখা যেতে পারে। আসন্ন রাজ্যসভা নির্বাচনগুলোতে বিজেপি সরকার এই হামলাকে কাজে লাগিয়ে নিজেদের কঠোর নিরাপত্তা নীতির পক্ষে প্রচার চালাতে পারে। দুর্বল নয়, শক্তিশালী ভারত, এই বার্তা দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হতে পারে। এই হামলাকে কেন্দ্র করে ভারত আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সহায়তাকারী রাষ্ট্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টাও চালাতে পারে।
ইন্দাস পানি চুক্তি স্থগিত করে ভারত এরই মধ্যে একটি কঠিন বার্তা দিয়েছে যে এটি শুধু প্রতীকী নয়, কূটনৈতিকভাবেও পাকিস্তানের উপর চাপ প্রয়োগের কৌশল। পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত একটি দেশ হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারে। সরকার এই হামলার অজুহাতে কাশ্মীরে সেনা মোতায়েন ও নজরদারি আরও বাড়াতে পারে, যা ভিন্নমত বা বিক্ষোভ দমনেও ব্যবহার করা যেতে পারে। মোদী সরকার সীমান্তে পাল্টা সামরিক পদক্ষেপ, এমনকি সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে, যেমন আগে পুলওয়ামার পর বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। এর সাথে সাথে ভারত সরকারের প্রতিরক্ষা নীতিতে হাইব্রিড বা সাইবার যুদ্ধের গুরুত্ব তুলে ধরে বাজেট বৃদ্ধির ক্ষেত্রেও এই হামলা একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।